তাহলে আমরা ছিলাম আচ্ছা, ভার্ব কি? কে কে বলতে পারে ভার্ব কত প্রকার? লাস্ট দিন আমরা পড়ছিলাম ভার্ব কত প্রকার। ভার্ব দুই প্রকার। দুই প্রকার কি কি? প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব। বাকিরা রেসপন্স হচ্ছে না কেন? তাহলে আজকে আমরা পড়বো ক্লুজ পড়ছিলাম আমরা, তাই না? 7.4 পড়ছিলাম, 7.5 থেকে আজকে আমরা স্টার্ট করব। এর আগে আমরা একটু ভার্ব সম্পর্কে জেনে আসি, যেহেতু এটা আমাদের ভার্বের একটা ক্লাস। ঠিক আছে, আমরা একটু ভার্ব সম্পর্কে জেনে আসি। আচ্ছা, টেন্স কি আমাদের ক্লিয়ার আছে? জি স্যার। সবার টেন্স ক্লিয়ার নাকি আরেকবার আমরা টেন্স রিভাইজ দিব? ঠিক আছে, টেন্স আরেকবার রিভাইজ দিতে হবে। আমাদের টেন্স দরকার, ভার্ব দরকার। টেন্সের জন্য টেন্স আবার বোঝার জন্য ভার্ব দরকার হয়। ভার্ব যেহেতু আমাদের দুই প্রকার। চলো 7.5 এ আমরা শিখি। 7.5 এর সাথে আমরা এটা রিলেট করে করে পড়বো, রাইট ফর্ম ভার্বটা রিলেট করে করে পড়বো যে কোথায় কি হয়। Read the text, then write in pairs or groups how different underlined actions are done. One is done for you. মানে অনুচ্ছেদটি পড়ো, নিচে একটা অনুচ্ছেদ আছে, এটা একটা অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটি পড়ো, পড়ে নিচে এরপর কিভাবে দাগ দেওয়া শব্দগুলো আলাদা অর্থ প্রকাশ করতেছে। এই যে দাগ দেওয়া শব্দ যেগুলো আছে, এই দাগ দেওয়া শব্দগুলো কেন আলাদা অর্থ প্রকাশ করতেছে, কিভাবে আলাদা অর্থ প্রকাশ করতেছে, এটি উত্তর তোমাদের জন্য দেওয়া হলো। দেখো কিভাবে এটা আলাদা অর্থ প্রকাশ করতেছে, এটা আমাদের বুঝতে হবে এবং একটা উত্তর দেওয়া আছে। দেখো, ভার্ব টকিং। এই যে টকিং দেখো লেখা আছে কোথায়। হাউ ওয়াজ দ্য ইয়ং ম্যান টকিং। হ্যাঁ, ঠিক আছে, হাউ ওয়াজ দ্য ইয়ং ম্যান টকিং। ফার্স্ট থেকে আমরা পড়ি। Hi friends. Hello. Hi friends. I am Rumela. Sometimes I visit the nearby market with my parents. বলছে যে বন্ধুরা, আমি রুমেলা। সামটাইমস কিছু মাঝে মাঝে আমি আহ, আমার পাশের যে মার্কেট আছে বা কাছাকাছি যে মার্কেট আছে, বাজার আছে, ওই বাজারে আমি আমার প্যারেন্টস বা মা বাবার সাথে ভিজিটে যাই বা বাজারে যাই দেখতে। লাস্ট ফ্রাইডে আই ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই সাম বুকস অ্যান্ড ফুড আইটেমস। লাস্ট লাস্ট ফ্রাইডেতে মানে গত ফ্রাইডেতে কি হয়েছে, গত শুক্রবারে কি করছে সে, আই ওয়েন্ট টু, আমি মার্কেটে বাজারে গিয়েছিলাম কিছু বই আর কিছু খাবার খাবার আইটেম কেনার জন্য। দেয়ার আই স ডিফারেন্ট পিপল ডুইং ডিফারেন্ট অ্যাক্টিভিটিস। এ ইয়াং ম্যান ওয়াজ টকিং টু দ্য শপকিপার জেন্টলি। ওখানে দেয়ার আই স ডিফারেন্ট পিপল ডুইং ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, এটা অর্থ কি? ওখানে আমি দেখলাম যে কিছু মানুষ আহ, বিভিন্ন ধরনের ডিফারেন্ট, সরি, ওখানে আমি দেখলাম ডিফারেন্ট পিপল, বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কাজ করতেছে। এ ইয়ং ম্যান ওয়াজ টকিং টু দ্য শপকিপার জেন্টলি। একটা একজন ইয়ং ম্যান বা কম বয়স্ক মানুষ কি হয়েছে, শপকিপারের সাথে বা দোকানদারের সাথে খুব জেন্টলি বলতে খুব ভদ্রভাবে কথা বলতেছে। অ্যান্ড দ্য শপকিপার ওয়াজ হেল্পিং দ্য ইয়ং ম্যান টু চুজ এ শার্ট। কি করতেছে, এই যে এই দেখো, এই ইয়ং ম্যান শপকিপারের সাথে কথা বলতেছে, একটা শার্ট চুজ করে, শপকিপার তাকে একটা শার্ট চুজ করতে সাহায্য করতেছে। And young man too, I saw that the two middle-aged women were talking seriously to each other. আমি কি দেখলাম? দুইটা মধ্যবয়স্ক। মিডল এজ মানে কি বলতো? মিডল এজড মধ্যবয়স্ক মানুষ। মধ্যবয়স্ক মধ্যবয়স্ক উইমেন আছে, ও মধ্যবয়স্ক মহিলা আর একজনের সাথে সিরিয়াসলি বলতে খুবই, মানে মনে করো যে খুবই গুরুতর কথা বলতেছে বা খুব সিরিয়াস ভাবে কথা বলতেছে। যে আর সিরিয়াস ভাবে কথা বলা বোঝায় কি জানো, যে আপনি আমার সাথে এভাবে কেন কথা বলতেছেন, আপনি আমার গায়ে কেন ধাক্কা মারলেন, আপনি তো দেখে চলতে পারতেন, এগুলোকে বলে সিরিয়াস টক। বা বলতেছে যে আরে জানেন কি হয়েছে, এই হয়েছে ওই হয়েছে, হ্যাঁ, আজকে তো আমাদের এখানে এই হয়ে গেল, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অনেক মানুষ আহত হয়েছে, অনেক মানুষ ইনজুর্ড হয়েছে। হ্যাঁ, এগুলো হলো সিরিয়াস টক। The shop assistant was very busy, and she was showing the customers different ornaments patiently. Ornaments বলতে কি বুঝে বলো তো? অর্নামেন্টস বলতে কি বুঝি আমরা?
হ্যাঁ, ছোট ছোট গহনা, তারপরে যেমন কানের দুল, আংটি, টিপ এগুলাকে অর্নামেন্টস, ঠিক আছে? বা কানের দুল, আংটি, তারপর চুড়ি, হাতের চুড়ি, এগুলো অর্নামেন্টস বলে। এ লিটল গার্ল স্ট্যান্ডিং বিসাইড হার মাদার ওয়াজ ইটিং এ বানানা গ্ল্যাডলি। এই যে দেখো তো কোথায়, এই যে দেখছো, এইটা দেখছো? জি এই স্যার। যে লিটল গার্ল, এটা আমরা কিন্তু লাস্ট ক্লাসে পড়ছিলাম। এই লিটল গার্ল তার মায়ের পাশে দাঁড়িয়ে কি করতেছে? কলা খাচ্ছে। তারপর হুম, এ ক্লিনার ওয়াজ সুইপিং। এই দেখো, এগুলো কিন্তু খেয়াল করবা। এই যে শোয়িং, ওয়াজ শোয়িং, ওয়াজ ইটিং, ওয়াজ চেকিং, তারপর ওয়াজ সুইপিং। তারপরে দেখো, এই ক্লিনার ওয়াজ সুইপিং দ্য রোড হ্যাস্টিলি। এই অর্থাৎ হ্যাস্টিলি অথবা নিটলি, নিটলি মানে পরিষ্কার ভাবে একটা ক্লিনার কি করতেছে? রাস্তা ঝাড়ু দিচ্ছে। তারপর দেখো, one of the security guards was checking seriously whether everyone wore the mask or not. সিকিউরিটি গার্ড কি করতেছে? সবাই মাস্ক পরিধান করছে নাকি এটা সিকিউরিটি গার্ড চেক করতেছে। এই যে সিকিউরিটি গার্ড কি করতেছে? মাস্ক পরছে নাকি এটা চেক করতেছে। তারপর, and when I went to the girls washroom I saw the cleaner asking everyone gently to use the washroom properly. যখন আমি একটা মহিলা ওয়াশরুমে গেলাম, তখন দেখলাম যে একটা ক্লিনার, মানে যে ক্লিন করে, হ্যাঁ, ওয়াশরুম যে ক্লিন রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, সে কি করতেছে? সবাইকে বলতেছে যে ওয়াশরুম প্রপারলি ইউজ করবেন বা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ইউজ করবেন। ওয়াশরুম ইউজ করার পরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। All of this helps me to learn how to talk with different people and also inspires me to be gentle and patient. তাহলে আমরা এখানে কি কি খেয়াল করলাম? এই যে এই সিকিউরিটি গার্ড কি করতেছে? সবাইকে মাস্ক পরিধান করতে বলতেছে। তারপর ক্লিনার কি করতেছে? সবাইকে বলতেছে ওয়াশরুম প্রপারলি ইউজ করতে বা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ইউজ করতে। তাহলে এগুলো থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? বলতো একজন, এগুলো থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? মাস্ক পরতে বলতেছে, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলতেছে, তারপরে একজন ঝাড়ুদার কি করতেছে? রাস্তা সুন্দর মতো ঝাড়ু দিচ্ছে। এগুলো থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? ভদ্র এবং হ্যাঁ, হ্যাঁ, ধৈর্যশীল হতে। হ্যাঁ, হ্যাঁ, আমি ঠিক আছে, তুমি ধরতে পারছো। আমি বলি যে আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। আমরা যে জিনিসটা ব্যবহার করব ওই জিনিসটা সবসময় পরিষ্কার রাখবো। এরপর আমরা যখন পাবলিক কোনো জিনিস ইউজ করব তখন এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, যাতে আমরা যদি নোংরা করি তাহলে আরেকজনের জন্য কষ্ট হবে। তাহলে কি হলো? আরেকজন যদি নোংরা করে আমাদের জন্য কষ্ট হবে। তাহলে আমরা কি করব? অলওয়েজ সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। তারপরে বিভিন্ন ময়লা নির্দিষ্ট স্থানে ফেলবো, ঠিক আছে? এখন আমরা দেখি এখানে ভার্ব কোনগুলা। সবাই এখন আমাকে বলবা যে এখানে ভার্ব কোনগুলা আর এটা কি টাইপের ভার্ব। এই তো, এইটা দেখো ফার্স্টে, এ ইয়ং ম্যান ওয়াজ টকিং টু দ্য শপকিপার জেন্টলি। এখানে দাগ দেওয়া আছে কোথায়? ওয়াজ টকিং। ওয়াজ টকিংটা কি জিনিস এখানে? ওয়াজ টকিং, ভার্ব। হুম, এটা কোন ভার্ব? অক্সিলারি ভার্ব। এটা তো না স্যার, পুরোটা। ওয়াজ হচ্ছে অক্সিলারি আর টকিং হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। হ্যাঁ, কিন্তু আমি বলছি যে এই পুরোটা মানে ভার্বের কোন ফর্ম? টেন্সের কোন ফর্ম? কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। গুড। বাকিরা সবাই ক্লিয়ার? বাকিরা সবাই বুঝতে পারছো এটা কেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স? বলো তো। তো ওয়াজ এবং আইএনজি যুক্ত আছে ভার্বের সাথে। ওয়াজ আছে আছে। প্লাস, ওয়াজ আছে প্লাস ভার্বের মানে ভার্বের সাথে আইএনজি মূল ভার্বের সাথে, মূল ভার্ব বলতে প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল টকিং। ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, ঠিক আছে? এরপরটা দেখো ওয়ার টকিং। সেম, বলো সবাই এটা কি, এটা কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বাকিরা সবাই বুঝতে পারছো? জি স্যার। সবাই রেসপন্স জি করি, স্যার। যারা যারা আছি সবাই রেসপন্স করি। সবাই বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এরপরটা দেখো, দ্য শপ অ্যাসিস্ট্যান্ট ওয়াজ ভেরি বিজি অ্যান্ড শি ওয়াজ শোয়িং দ্য কাস্টমার্স। এখানে তো ওয়াজের নিচে দাগ নাই, শুধু শোয়িং এর নিচে আন্ডারলাইন করা আছে। শোয়িংটা কোন ভার্ব? কোন ভার্ব? আমি কোশ্চেন করছি, কোশ্চেনটা বুঝবা, ঠিক আছে? সবার আগে কোশ্চেনটা প্রিন্সিপাল বুঝবা। ভার্ব। প্রিন্সিপাল ভার্ব। গুড, প্রিন্সিপাল ভার্ব। গুড, প্রিন্সিপাল ভার্ব। তাহলে এই ওয়াজটা কোন ভার্ব? অক্সিলারি ভার্ব। অক্সিলারি। অক্সিলারি ভার্ব। এরপরে এই ওয়াজ ইটিং পুরাটা কোন ভার্ব? পুরাটা কিসে আছে? পাস্ট কন্টিনিউয়াসে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তারপর সুইপিং এটা প্রিন্সিপাল ভার্ব, ওয়াজ চেকিং এটা পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এখানে বলো তো ওয়াজ সুইপিং এটা কোন টেন্স?
past continuous, কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে দেখো ভার্ব গুলো ওরা কি করছে, লিখছে টকিং, টকিং হাউ ওয়াজ দ্য ইয়ং ম্যান টকিং, শোয়িং হাউ ওয়াজ দ্য শপ অ্যাসিস্ট্যান্ট শোয়িং দ্য কাস্টমার্স। তারপর দেখো ইটিং হাউ ওয়াজ দ্য লিটল গার্ল ইটিং দ্য বানানা, সুইপিং, সুইপিং এ দেখো হাউ ওয়াজ দ্য ক্লিনার সুইপিং দ্য রোড। মানে এগুলো কোয়েশ্চেন করছে, ঠিক আছে। কোয়েশ্চেন করার পরে আমাদের এখানে কি করতে হবে, ডিগ্রি, এক্সটেন্ট, ম্যানার অফ দ্য ভার্বস, এগুলো দিয়ে আমাদের এটা ফিল আপ করতে হবে। মানে টকিং, হাউ ওয়াজ দ্য ইয়াং ম্যান টকিং, দেখো তো হাউ ওয়াজ দ্য ইয়াং ম্যান টকিং, দেখো তো কিভাবে কথা বলতেছিল ইয়াং ম্যান, ভদ্রভাবে, ভদ্রভাবে কথা বলতেছিল। তাহলে এখানে কি হবে, জেন্টলি দিয়ে দিছে, gently. দেখছো। এখন তোমরা 2, 3, 4, 5, 6 এই পাঁচটা আমাকে এখনই করে দিবা। ওকে, সবাই বুঝতে স্যার, পারছো? স্যার প্রশ্নগুলো তুলে না, প্রশ্ন তুলতে হবে না, শুধুই আনসার লিখবা, যেহেতু আমাদের টাইম কম, শুধুই আনসার লিখবা, এটা তোমাদের টাস্ক। তোমাদের 6:25 বাজে, 6:32, 32 এর ভিতরে আমি জমা নিয়ে নেবো। সবাই শুরু করো, স্টার্ট। কেউ যদি কিছু না বুঝতে পারে আমাকে আজকে জিজ্ঞেস করো, ঠিক আছে? স্যার, হ্যাঁ হ্যাঁ, বলো। আমি তো কোনো প্রকার টেন্সই পারি না। টেন্স পারো না? আচ্ছা ঠিক আছে, আমি টেন্স তো, আচ্ছা তোমাদেরকে আমি টেন্স পড়াইছিলাম? তোমাদের তো আমি মনে হয় টেন্স পড়াই নাই, না? নো স্যার পড়াননি। আচ্ছা তাহলে পড়বা, সমস্যা নাই। আমরা এই ক্লাসটা আর কিছুক্ষণ কন্টিনিউ করে টেন্স পড়াবো। টেন্স খুবই ইজি, তুমি বুঝতে পারবা, ঠিক আছে। স্যার এখানে টেন্স, হচ্ছে লেখা হয়ে গেছে। হ্যাঁ তাহলে তুমি ছবি তুলে আমাকে একটু অ্যাপে দিয়ে দাও। এখানে কি করতে হবে আমি তোমাকে বলি, এই যে শোয়িং যে আছে, এটা শুধু আনসার লিখবে। এখানে দেখে দেখে, এখানে দেখো, এখানে আনসার আছে, এখানে অ্যান্সারটা আছে, অ্যান্সারটা দেখে সুন্দর করে এখানে লিখতে হবে। যেমন টকিং, কিভাবে টক করতেছে, কিভাবে কথা বলতেছে, এই দেখো লেখা আছে জেন্টলি, ঠিক আছে। এরপর দেখো শোয়িং, শোয়িং দেখো হাউ ওয়াজ দ্য শপ অ্যাসিস্ট্যান্ট শোয়িং দ্য কাস্টমার, কিভাবে দেখাচ্ছিল, এখানে দেখো কিভাবে দেখাচ্ছিল, দেয়ার আই স, এই কোথায়, এই ইয়াং ম্যান ওয়াজ টকিং টু এ শপকিপার এন্ড দ্য শপকিপার ওয়াজ হেল্পিং দ্য ইয়াং ম্যান টু চুজ এ শার্ট, হেল্প করতেছিল, ঠিক আছে। শোয়িং কিভাবে শো করতে, হাউ ওয়াজ দ্য শপ, বুঝতে পারছো? সবাই বুঝতে জি পারছো? স্যার। আচ্ছা, তোমার নাম কি, যে বলতে পারতে, মানে টেন্স পারতেছিলে না, আমি একটু তোমার নামটা শুনি। হাম্মাদ। হাম্মাদ, আচ্ছা ঠিক আছে হাম্মাদ। আমরা টেন্সটা করব, টেন্সটা একটু পরে শিখবো। স্যার পাঠাইছি, পেয়েছেন? ওকে, হ্যাঁ পেয়েছি। স্যার দেখতে পাচ্ছেন লেখাগুলা? হ্যাঁ, দাঁড়াও আমি একটু ডাউনলোড হচ্ছে, ডাউনলোডটা করে নিই। আচ্ছা ঠিক আছে, সবাই আমরা বলি কি কি, কি কি হইলো দেখো। টকিং, কিভাবে টক করতেছে, সবাই বলি। হাম্মাদ বলো তো, কিভাবে ইয়ং ম্যানটা, কিভাবে, হাউ ওয়াজ দ্য ইয়ং ম্যান টকিং, জেন্টলি। কিভাবে, কোন লাইনে আছে আমাকে বলো তো, পুরো লাইনটা পড়ো। থার্ড লাইনে, এ ইয়ং ম্যান ওয়াজ টকিং টু দ্য A young শপকিপার man was জেন্টলি। gently, good. এরপরে এরপরে বলো শোয়িং, হাউ ওয়াজ দ্য শপ অ্যাসিস্ট্যান্ট শোয়িং দ্য কাস্টমার্স, কিভাবে, দেখো তো কোথায় আছে হাম্মাদ, আরেকবার বলো।
কাস্টমারকে And কিভাবে, হ্যাঁ হ্যাঁ বলো। অ্যান্ড the shopkeeper was helping the young man to choose a shirt. শার্ট, তাহলে কি হচ্ছে, কিভাবে কিভাবে দেখাচ্ছে দেখো তো। Helping. না না, হেল্পিং হবে না, আমি তোমাকে বলি। স্যার পেশেন্টলি শোয়িং, হ্যাঁ শোয়িং মানে দেখাচ্ছে। হাউ ওয়াজ দ্য শপ অ্যাসিস্ট্যান্ট শোয়িং দ্য কাস্টমার। ঠিক আছে, শোনো, হাউ ওয়াজ দ্য শপ অ্যাসিস্ট্যান্ট শোয়িং দ্য কাস্টমার। শপ অ্যাসিস্ট্যান্ট বলতে দোকানে যে সাহায্যকারী আছে বা দোকানের যে হেল্পিং হ্যান্ড, আরেকজন যে হেল্প করে, হ্যাঁ ওই হেল্প মানে কিভাবে হেল্প করতেছে এটা, পেশেন্টলি এটা তোমাদের দেখতে হবে যে এইভাবে হেল্প করতেছে। হাউ ওয়াজ দ্য শপ অ্যাসিস্ট্যান্ট হেল্প, অবশ্যই এটা দিতে পারো তোমরা গ্ল্যাডলি, তারপর দিতে পারো পেশেন্টলি, তারপর দিতে পারো যে হ্যাপিলি, সিরিয়াসলি হ্যাপিলি, ঠিক আছে। স্যার সিরিয়াসলি হবে সিরিয়াসলি, সিরিয়াসলি না, মানে ভালো মতো এই দেখো, এই যে উপরে ছবি দেখলে তোমরা বুঝতে পারবা। উপরের ছবিটা কোথায়, এই যে ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবা। এই দেখো, ও কিন্তু গ্ল্যাডলি, তারপরে তারপরে এই দিতে পারো যে পেশেন্টলি, তারপরে হ্যাপিলি, হ্যাঁ এগুলো দিতে পারো। এরপর দেখো ইটিং, হাউ ওয়াজ দ্য লিটল গার্ল ইটিং দ্য বানানা। দেখো হাম্মাদ, তারপর জুয়ারিয়া, দেখো কোথায় কি লেখা আছে, আই স, কোথায় কোথায় কোথায়, এ লিটল গার্ল, এই দেখো, এ লিটল গার্ল স্ট্যান্ডিং বিসাইড হার মাদার ওয়াজ ইটিং এ বানানা। কি কিভাবে গ্ল্যাডলি বানানা কিভাবে খাচ্ছে, হাম্মাদ বলো, G. বলো বানানা, এই যে ইটিং, হাউ ওয়াজ দ্য লিটল গার্ল ইটিং দ্য বানানা। Gladly. গ্ল্যাডলি, এখানে লেখা আছে কি গ্ল্যাডলি, এই যে দেখছো স্যার এই লিটল বইয়ে তো গার্ল, উত্তর দেওয়া আছে হ্যাঁ স্যার বইয়ের সেন্টেন্স গুলাতে উত্তর দেওয়া আছে, ওগুলা লিখলেই হবে না স্যার। হুম হুম, ওগুলা লিখলেই হবে। এরপর দেখো, এরপরটা দেখো সুইপিং, হাউ ওয়াজ দ্য ক্লিনার সুইপিং দ্য রোড। কে বলবে, হাউ ওয়াজ নিটলি দ্য, না তুমি তুমি জমা দিয়ে দিছো, তুমি বাদে বাকিরা বলবে, জুয়াইরা বাদে বাকিরা বলবে, জুয়াইরিয়া বাদে বাকিরা নিটলি বাকিরা, হ্যাঁ নিটলি, গুড। এরপরে দেখো চেকিং, হাউ ওয়াজ দ্য সিকিউরিটি গার্ড চেকিং, হাউ ওয়াজ দ্য সিকিউরিটি গার্ড চেকিং এভরিওয়ান, কিভাবে চেক করতেছিল। সিরিয়াসলি দেখি দেখি আমরা কোথায়, কোথায় 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 কোথায়, স্যার সিরিয়াসলি, দ্বিতীয় না না প্যারার থার্ড সিরিয়াসলি, লাইনে এই তো ওয়াজ চেকিং সিরিয়াসলি, গুড। এরপর দেখো আস্কিং, হাউ ওয়াজ দ্য ক্লিনার আস্কিং এভরিওয়ান, ক্লিনার কিভাবে পোলাইটলি আস্ক করতেছিল, দেখো তো, আই স দ্য ক্লিনার আস্কিং এভরিওয়ান জেন্টলি, জেন্টলি অর পোলাইটলি, বাট এখানে যেহেতু জেন্টলি আছে আমরা জেন্টলি ইউজ করবো, ঠিক আছে। ওকে, বুঝতে জি পারছো, স্যার জি স্যার ওকে। এরপর দেখো, তাহলে এটা আমাদের হলো। এরপর দেখো নোট আছে, অ্যাডভার্বের উপর নোট আছে। নোট, অ্যান অ্যাডভার্ব ইজ এ পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ আমরা পড়ছি, আমরা জানি পার্ট অফ স্পিচ কি। জি স্যার না স্যার। আচ্ছা, তাহলে অনেকে আমরা জানি, অনেকে আমরা জানি না, তাহলে আমরা পার্ট অফ স্পিচ পড়বো আজকে, ঠিক আছে। তারপর দেখি কি, ইট ডিসক্রাইবস এ ভার্ব অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব, ঠিক আছে। ইট ডিসক্রাইবস এ ভার্ব অ্যান অ্যাডজেক্টিভ অর, আচ্ছা আমরা ভার্ব কি জানছি এই চ্যাপ্টারে, অ্যাডজেক্টিভ কি বলতো, অ্যাডজেক্টিভ, বিশেষণ যেটা অ্যাডজেক্টিভ, হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। আচ্ছা হাম্মাদ বলো তো অ্যাডজেক্টিভ কাকে বলে। না। হাম্মাদ জি স্যার। বলো তো অ্যাডজেক্টিভ কাকে বলে। অ্যাডজেক্টিভ কাকে বলে বলো তো। অ্যাডজেক্টিভ হলো নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা ইত্যাদি প্রকাশ করে। অর্থাৎ নাউন বলতে কি বুঝো, হাম্মাদ বলো তো আমাকে, নাউন কাকে বলে, নাউন কি জিনিস। কোনো কিছুর নাম
হ্যাঁ, কোনো কে- কিছুর নামকেই নাউন বলে। যেমন হাম্মাদ, তোমার নাম কি? হাম্মাদ। হাম্মাদ, আমি বললাম যে হাম্মাদ একটি হাম্মাদ হলো অনেক ভালো ছেলে। হাম্মাদ কি ছেলে? বলো তো, হাম্মাদ কি ছেলে? ভালো হাম্মাদ ছেলে, বলো। ভালো ছেলে। তাহলে হাম্মাদকে আমি কি বললাম? ভালো। ভালো বললাম। এই ভালোটা হাম্মাদকে, এই ভালোটাই হলো কি অ্যাডজেক্টিভ, অর্থাৎ হাম্মাদের কি আমি একটা গুণ প্রকাশ করলাম। আবার বললাম যে হাম্মাদ খুবই আহ বললাম যে হাম্মাদ খুবই অলস, সে সারাদিন ঘুমায়। এটা কি হাম্মাদের একটা দোষ আমি বললাম, তাই না? হাম্মাদের দোষ বললাম না? জি, তাহলে প্রথমে বললাম হাম্মাদ খুবই ভালো ছেলে, কিন্তু হাম্মাদ খুবই অলস, সে সারাদিন ঘুমায়। তাহলে আমি হাম্মাদের দোষ গুণ প্রকাশ করলাম। এই দোষ গুণটাই হলো অ্যাডজেক্টিভ। ঠিক আছে হাম্মাদ, বুঝতে পারছো? জি, ওকে, তাহলে দেখো আর কি হয়, অ্যাডভার্বস অফেন এন্ড, অ্যাডভার্বের লাস্টে কি হয়, এন্ডে কি হয়, ইন অথবা এল ওয়াই যুক্ত হয়। ইন অথবা কি হয়, এল ওয়াই যুক্ত থাকে অ্যাডভার্বের লাস্টে। বাট সাম অ্যাডভার্বস লুক এক্স্যাক্টলি দ্য সেম অ্যাজ देयर অ্যাডজেক্টিভ ফর্ম। কিছু কিছু যে অ্যাডভার্ব আছে এরা কি অ্যাডজেক্টিভ, মানে দোষ গুণ অবস্থা, যে নাউনের দোষ গুণ অবস্থা প্রকাশ করে, এদের মাঝে মাঝে কিছু কিছু অ্যাডজেক্টিভ কি করে, এই অ্যাডজেক্টিভ গুলা, মানে কিছু কিছু অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের মতো করে প্রকাশ করে। ঠিক আছে, মানে অ্যাডজেক্টিভ গুলাকে মনে হয় যে অ্যাডভার্ব, বা অ্যাডভার্ব গুলোকে মনে হয় যে অ্যাডজেক্টিভ, এই টাইপের থাকে কিছু কিছু। বাট মেইনলি মনে করো যেগুলা অ্যাডভার্ব আছে ওগুলা ইন অথবা এল ওয়াই দিয়ে, মানে লাস্টে ইন অথবা এল ওয়াই দিয়ে শেষ হয়। সেন্টেন্সের লাস্টে থাকে এল ওয়াই অথবা ইন। আমি কয়েকটা উদাহরণ দেই। যেমন যেমন ধরো এই যে এই যে কর্ডিয়ালি, ঠিক আছে, এরপর ধরো ডিয়ারলি, অবভিয়াসলি, তারপর সিরিয়াসলি, তারপরে আর ধরো অবভিয়াসলি, অবভিয়াসলি, তারপরে ধরো যে গ্ল্যাডলি। হ্যাঁ, এই টাইপের থাকে, এই টাইপের অ্যাডজেক্টিভ গুলো এই টাইপের হয়। তাহলে এটা দেখো, তাহলে আজকে আমরা যেহেতু পার্টিসিপিস এর কথা এখানে আসছে, আমরা দেখি পার্টিসিপিস এর কি কি পড়া যায় আজকে। এই দেখো পার্টিসিপিস, পার্স স্যার অর্থ, স্ক্রিনটা একটু বড় করেন। হ্যাঁ বড় করছি, দেখা যাচ্ছে? জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে। দেখো পার্টস অর্থ অংশসমূহ, অফ অর্থ র, এর অর্থ স্পিচ অর্থ বাক্য। অর্থাৎ পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের অর্থসমূহ, অংশসমূহ অর্থাৎ বাক্যে ব্যবহৃত অর্থ প্রদানকারী প্রতিটি ওয়ার্ডকে, মানে একটা বাক্যে যেসব ওয়ার্ড গুলো ব্যবহৃত হয় এইসব ওয়ার্ডের যে অর্থ বা অংশসমূহ, এদের সবাইকে এক একটা প্রতিটা ওয়ার্ডকে কি বলে, পার্টস অফ স্পিচ। অর্থাৎ স্পিচ বলতে একটা সেন্টেন্স, একটা সেন্টেন্সের যে পার্ট, একটা একটা যে ওয়ার্ড, এই ওয়ার্ডকে বলে পার্টস অফ স্পিচ। তাহলে দেখো পার্টস অফ স্পিচ কয় প্রকার? ৮ প্রকার। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ঠিক আছে, নাউন হলো আমরা একটু আগে পড়লাম দোষ গুণ অবস্থা, কারোর নাম, তারপর কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম, গুণের নাম। ঠিক আছে, নামকে বোঝায় নাউন। অর্থাৎ যেমন ধরো কারোর নাম, যেমন আহ যেমন আমার নাম হলো আশিক, তারপরে হাম্মাদ, তারপরে জুয়ারিয়া, তারপরে হলো তারপর ধরো যে রহিম, করিম। তারপরে ধরো কোনো জায়গার নাম, যেমন রাজশাহী, ঢাকা, চিটাগং, তারপরে কুমিল্লা, বরিশাল, হ্যাঁ, তারপর নোয়াখালী। তারপর ধরো যে কোনো একটা জিনিসের নাম, যেমন টিভি, টেলিভিশন, তারপরে হলো কম্পিউটার, তারপরে হলো ওয়াটার বটল, হ্যাঁ, তারপর মোবাইল। এগুলাকে নাউন বলে বা বিশেষ্য বলা হয়। এরপরে দেখো নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউন কি? একটা নেমিং ওয়ার্ড। এরপর প্রোনাউন কি? দেখো প্রোনাউন হলো সরি, প্রোনাউন হলো নাউনের পরিবর্তে, মানে নাউনের জায়গায়, মনে করো যে রাজশাহী আছে, রাজশাহীর জায়গায় যখন বলবো দা প্লেস, হ্যাঁ, তারপর কোনো নাউনের পরিবর্তে, তারপর হাম্মাদের জায়গায়, জুয়াইরের জায়গায় যখন আমরা কোনো বলবো যে হি
অর শি, হ্যাঁ, তখন এটাকে বলা হয় কি নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। ঠিক আছে, এটা নাউনের পরিবর্তে যখন কোনো কিছু ব্যবহৃত হবে, অর্থাৎ নাম, কোনো কিছু নামের জায়গায় যখন আমরা যা কিছু যেসব যখন কিছু ব্যবহার করব তখন সেটাকে বলবো কি আমরা প্রোনাউন। প্রোনাউন কি সাবস্টিটিউটিং, অর্থাৎ নাউনকে সাবস্টিটিউট করে, নাউন অর্থাৎ নামকে সাবস্টিটিউট করে, যে এটাকে বলে প্রোনাউন। ঠিক আছে, আমি তোমাদের একটা এক্সাম্পল দেই, দাঁড়াও। তাহলে একটা এক্সাম্পল দেই, তোমরা একটা নাউন দিয়ে একটা সেন্টেন্স বলো তো। কেউ একজন নাউন দিয়ে একটা সেন্টেন্স বলো। ঢাকা ইজ দ্য বিগ সিটি। ওকে, ঢাকা ইজ দ্য বিগ সিটি। আরেকজন বলো, আরেকজন একটা সেন্টেন্স বলো। সবাইকে একটা করে সেন্টেন্স বলতে হবে নাউন দিয়ে, যেমন এখানে ঢাকা হলো নাউন। এরপর বলো, আরেকজন একটা সেন্টেন্স বলো, বলো বলো, হাম্মদ বলো। আশিক হাসান ইজ মাই টিচার। আচ্ছা ঠিক আছে, আশিক হাসান ইজ মাই টিচার। ওকে, তাহলে এখানে আশিক হাসান হলো নাউন। হ্যাঁ, আরেকজন বলো। Nipa is a good girl. হ্যাঁ, আরেকবার বলো, আরেকবার শুনিনি আমি, সরি। Nipa is a good girl. মিতা ইজ এ গুড গার্ল। ওকে, মিতা। আর কেউ কি আছে আমরা ক্লাসে? চেক দিই। হ্যাঁ, আরো তো আছে, বলো 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 বলো, লাস্ট আরেকজন, আরেকজন একটা ওয়ার্ড বলো, আরেকটা সেন্টেন্স বলো। হ্যালো, জেমি আসো তুমি? হ্যালো জেমি, হ্যালো জেমি, তুমি কি ক্লাসে আছো? হ্যালো। স্যার নেটের প্রবলেম, শুনতে পাচ্ছে না। ও আচ্ছা ঠিক আছে, আমরা তিনটা ওয়ার্ড দিয়ে ই করি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমাদের কি নাউন, নাউন দিয়ে আমরা সেন্টেন্স ক্রিয়েট করছি। এখন আমরা দেখবো এটার প্রোনাউন কি হতে পারে। ঠিক আছে, ফার্স্ট এটা আমরা প্রোনাউনটা দেখি। স্যার ইট ইজ এ বিগ সিটি। ঢাকা ইজ দা বিগ সিটি। স্যার প্রোনাউন হবে ইট ইজ এ বিগ ইট সিটি। ইজ, না, ইট ইজ দা, দা আছে না, সেম থাকবে, জাস্ট ঢাকাকে আমরা রিপ্লেস করব। স্যার দা হয়ে গেলে তো স্যার হচ্ছে ডিগ্রি হয়ে যায়, বিগেস্ট হবে। এই তো এখানেও বিগেস্ট হবে। ঠিক আছে, এরপর দেখো, আশিক হাসান ইজ মাই টিচার, এটা কি হবে? হি হি ইজ ইজ মাই টিচার। হাই টিচার। হি ইজ মাই টিচার। তাহলে আমরা কি রিপ্লেস করলাম? হি করলাম, আশিক হাসানের জায়গায় হি করলাম, ঢাকার জায়গায় ইট করলাম, মিতার জায়গায় মিতা ইজ এ গুড গার্ল, তাহলে এটা কি হবে? গার্ল। শি গুড গার্ল। ইজ এ গুড গার্ল। তাহলে বুঝতে পারছো কিভাবে আমরা রিপ্লেস করলাম প্রোনাউন দিয়ে? জি স্যার। জি স্যার। ওকে, এরপর দেখো অ্যাডজেক্টিভ। এই যে আমরা একটু আগে পড়লাম অ্যাডজেক্টিভ, সবাই বলি, একজন একজন করে বলবো অ্যাডজেক্টিভটা কি। আমরা একটু আগে পড়েছি, অ্যাডজেক্টিভটা কি একজন একজন করে বলবো। বলো। স্যার আমি বলি জুয়াইরিয়া। হ্যাঁ বলো।
যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে তাকে অ্যাডজেক্টিভ বলে। গুড। তারপর বলো হাম্মাদ, বলো হাম্মাদ, একটু আগে পড়াইছি আমি, অ্যাডজেক্টিভ কাকে বলে? যে শব্দ দ্বারা নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। গুড। তারপর বলো আর কে আছি আমরা? হ্যাঁ, যে তুমি ওয়ার্ড বলো। নাউন বা প্রোনাউন এর দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভ বলে, হ্যাঁ। এটার স্পেলিং, এটার উচ্চারণটা হবে, প্রোনাউন্সিয়েশন অ্যাডজেক্টিভ, ঠিক আছে? অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে? ওকে। এই যে যেমন গুড, ব্যাড, অনেস্ট, এই টাইপের ওয়ার্ড থাকবে। ওকে। এরপর দেখো ভার্ব। আমরা ভার্ব পড়ছি, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। একটা সেন্টেন্সে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে, ঠিক আছে? আমরা ভার্ব আগে শিখছি অ্যাডভার্ব। এখন দেখো অ্যাডভার্ব কি? যে ওয়ার্ড দ্বারা বাক্যে নাউন অথবা প্রোনাউন ব্যতীত অন্য কোনো পার্টস অফ স্পিচ, মানে ভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব ইত্যাদিকে মডিফাই করে। অর্থাৎ নাউন প্রোনাউন ছাড়া অন্য যেসব পার্টস অফ স্পিচ গুলো আছে, যেমন অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব ইত্যাদিকে যখন আমরা মডিফাই করব, মনে কর মডিফাই বলতে যে ওই ওয়ার্ডটাকে মডিফাই করবে, মানে চেঞ্জ করবে বা ওইটাকে আরো ভালো করবে, উন্নত করবে, বা ওটার কমাবে, ওটাকে ওইটা বলবো আমরা। সম্পর্কে বলবে। হ্যাঁ হ্যাঁ, ওটা সম্পর্কে যখন বলবে তখন বা ওইটাকে যখন মডিফাই বলতে আসলে কোনো কিছু উন্নয়ন বা কোনো কিছু চেঞ্জ করা বোঝায় মডিফাই, ঠিক আছে? যখন এরকম হবে তখন ওটাকে আমরা বলবো অ্যাডভার্ব। যেমন অ্যাডভার্ব কেমন হয়? অলওয়েজ, অলমোস্ট, সামটাইমস, তারপর রেয়ারলি, ঠিক আছে? এগুলাকে অ্যাডভার্ব কি? মডিফাইং ওয়ার্ড। অ্যাডভার্ব হলো মডিফাইং ওয়ার্ড। এরপর দেখো প্রিপোজিশন। প্রিপোজিশন যে ওয়ার্ড বাক্যে নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে তার সাথে অন্য ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। প্রিপোজিশন অর্থাৎ কি? নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসবে এবং তার সাথে অন্য ওয়ার্ডের কি করবে? রিলেশন বা সম্পর্ক স্থাপন করবে, তাকে প্রিপোজিশন বলবে। আম্মা, তুমি কি বুঝতে পারতেছো? জি। আচ্ছা সিমি, তুমি কি বুঝতে পারতেছো? আচ্ছা ঠিক আছে। দেখো যে ওয়ার্ড বাক্যে নাউন প্রোনাউনের পূর্বে বসে তাকে অন্য ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করবে তাকে প্রিপোজিশন বলবো। তো যেমন ফ্রম, উইথ, বিফোর, বিটুইন, এগুলো কি করবে? নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসবে এবং তার সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করবে। এরপর দেখো প্রিপোজিশন ইজ এ রিলেটিং বা রিলেট করে, রিলেটিং ওয়ার্ড, ঠিক আছে? এরপর দেখো কনজাংশন। কনজাংশন কি? যে ওয়ার্ড এক বা একাধিক ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ, সেন্টেন্স। ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ, সেন্টেন্স আমরা সবাই জানি, ঠিক আছে? আমরা আবার পড়বো, সমস্যা নেই। ক্লজ সেন্টেন্সকে যুক্ত করে, ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ এবং সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। যেমন অ্যান্ড, বাট, অর, এগুলো কি করে? দুইটা ওয়ার্ড, দুইটা সেন্টেন্স বা দুইটা ক্লজকে কি করে? দুইটা ফ্রেজকে কি করে? যুক্ত করে। এগুলোর মাধ্যমে দুইটা ফ্রেজ, ক্লজ অথবা সেন্টেন্স যুক্ত হয়। কনজাংশন ইজ এ জয়নিং ওয়ার্ড। ওকে, সবাই বুঝতে পারছো? জি স্যার। জি ওকে স্যার। ওকে। ইন্টারজেকশনটা কি? অনন্যই অব্যয়। ইন্টারজেকশন হলো অনন্যই অব্যয়। যে ওয়ার্ড বাক্যে হর্ষ, বিষাদ, বিস্ময় প্রভৃতি আবেগ প্রকাশ করে, মানে যেসব ওয়ার্ড দ্বারা কোনো কিছু আবেগ প্রকাশ হবে। বলো যে ওয়াও কত সুন্দর, হুররা আমরা আজকে ম্যাচ জিতে গিয়েছি, তারপর এলাস আজকে এটা কি হলো, তারপরে ব্রাভো অনেক ভালো খেলছো, তারপর ফাই ছি তুমি মিথ্যা কথা বলো, ফাই হলো ছি তুমি মিথ্যা কথা বলো, এই টাইপের, ঠিক আছে? মানে কোনো কিছু যখন এরকম মানে যখন কোনো মনে করো বিস্ময় আবেগ প্রকাশ করবে তখন সেটাকে আমরা বলবো ইন্টারজেকশন বা অনন্যই অব্যয়, ঠিক আছে? জি স্যার। তাহলে এখন আমরা রিপিট করব। পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। 8 প্রকার। 8 সবাই বলি। প্রকার। আম্মাদ, জি স্যার। বলো পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। 8 প্রকার। কি কি? দুইটা বলো। নাউন, প্রনাউন। নাউন, প্রোনাউন। তারপর বলো জয়েরিয়া আরেক বলো, তুমি বলো দুইটা। ভার্ব, অ্যাডভার্ব। অ্যাডভার্ব। তারপরে বলো ফেলো। প্রিপোজিশন, কনজাংশন। কনজাংশন। তারপরে লাস্ট হলো ইন্টারজেকশন আর অ্যাডজেক্টিভ একটা বাদ পড়ে গেছে, ঠিক আছে? তাহলে আমাদের পার্টস অফ স্পিচ মোটামুটি ক্লিয়ার। এরপর দেখো read the following situation and write appropriate adverbs in the blanks, ঠিক আছে? নিচের ঘটনাগুলো পড়ো, কয়েকটা ঘটনা আছে, এই যে কয়েকটা ঘটনা আছে, ঘটনাগুলো আমাদের পড়তে হবে,
পড়ার পরে কি করতে হবে? যথোপযুক্ত অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি আবার বলি, অ্যাডভার্ব কি জিনিস? অ্যাডভার্ব হচ্ছে না, হচ্ছে কোনো বিশেষায়িত করে বা আমি বলি অ্যাডভার্ব একটা সহজ উপায় বলি, অ্যাডভার্ব নাউন আর প্রোনাউন বাদে বাকি যেসব যেসব পার্টস ও স্পিচ আছে সবাইকে মডিফাই করে। ঠিক আছে, এটা মনে রাখবা। তাহলে দেখো, এ ক্লিন প্লেস ইজ এ সেফ প্লেস। ক্লিনলিনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ আস। পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। উই মাস্ট কিপ আওয়ারসেলভস এন্ড আওয়ার সারাউন্ডিংস ক্লিন। আমাদের কি করতে হবে? অবশ্যই আমাদের নিজেদের এবং আশেপাশে ক্লিন, মানে সারাউন্ডিং বলতে আশেপাশে পরিবেশ ক্লিন রাখতে হবে বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ইফ উই ক্লিন আওয়ার সারাউন্ডিংস, আমরা যদি আমাদের আশেপাশে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আদার্স উইল ফলো আস অ্যান্ড উই উইল হ্যাভ এ সেফ অ্যান্ড হেলদি লাইফ। আমরা যদি আমাদের আশেপাশের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, সবাই আমাদের ফলো করবে এবং সবাই আমরা সেফ থাকবো এবং হেলদি থাকবো। এরপর দেখো, সো লেটস ক্লিন আওয়ার সারাউন্ডিংস। তাহলে আমাদের কি করা উচিত? আশেপাশে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। স্টপ, লুক অ্যান্ড ক্রস দ্য রোড। থামো, দেখো এবং রোডটা কি করো? ক্রস করো। ইন সিটিজ, স্পেশালি ইন বিগ সিটিজ, হ্যাঁ, শহরে, মানে বিশেষভাবে বড় বড় শহরে, ইটস ভেরি রিস্কি টু ক্রস এ রোড। এটা খুবই খুবই কি রিস্কি, মানে বিপজ্জনক। খুবই বিপজ্জনক যে একটা রোড ক্রস করা। হোয়াইল ক্রসিং দ্য রোডস ডোন্ট রান। যখন যখন ক্রস করবা তখন কি করবা না? দৌড়াদৌড়ি করবা না, দৌড়িয়ে রাস্তা পার হবে না। দৌড়িয়ে রাস্তা পার হলে কি কি বিপদ হতে পারে? আমাদের ধরো যে আমি বলি যে দৌড়ের রাস্তা পার হতে গেলাম, আমরা কারোর সাথে ধাক্কা লাগলো, পড়ে গেলাম, বা কোথাও লেগে পড়ে গেলাম, বা রাস্তায় মনে করো গর্ত আছে, লেগে পড়ে গেলাম, তাহলে কি দৌড়ানো যাবে না। এরপর দেখো, অনলি ক্রস এ রোড অন দা জেব্রা ক্রসিং অর থ্রো এ ফ্লাইওভার। ক্রস কিভাবে ক্রস করতে হবে? জেব্রা ক্রসিং। এই যে এটাকে কি বলে? এই যে এটাকে দেখো কি বলে, বলো তো এটাকে কি বলে? এই যে আমার কার্সরটা দেখো, ক্রসিং। ক্রসিং। হাম্মাদ বলো এটাকে কি বলে? জেব্রা ক্রসিং। জেব্রা ক্রসিং। ওকে, তাহলে কি আমরা জেব্রা ক্রসিং অথবা ফ্লাইওভার, মানে এই উপর দিয়ে দেখবা যে উপর দিয়ে রাস্তা থাকে, ওগুলোকে বলে ফ্লাইওভার বা ওভারব্রিজ। হ্যাঁ, ওগুলো বলে ফ্লাইওভার বা ওভারব্রিজ। ওভারব্রিজ দিয়ে কি করব? রাস্তা ক্রস করব। মেইনলি যেখানে ওভারব্রিজ থাকবে আমরা অবশ্যই ওভারব্রিজ দিয়ে রাস্তা ক্রস করব। সেভ আওয়ার বেস্ট ফ্রেন্ডস। আমাদের কি করা উচিত? আমাদের যে বেস্ট ফ্রেন্ডস আছে বা সবচেয়ে ভালো বন্ধু, সবচেয়ে কাছের বন্ধু, তাদের আমাদের কি করা উচিত? রক্ষা করা উচিত। ট্রিজ আর ইউজফুল ফর আস ইন মেনি ওয়েজ। ট্রিজ আমাদের অনেক একটা ইউজফুল বা উপকারী, অনেক উপকারী একটা ওয়েতে কাজ করে ট্রিজ। অলসো ট্রিজ আর হোমস ফর সেভারাল বার্ডস অ্যান্ড অ্যানিমেলস। এই ট্রিজ কি অনেক অ্যানিমেলস, জীবজন্তু বা পাখির জন্য কি অনেক হেল্পফুল। দে প্রোভাইড শেল্টার টু দেম। তাদের কি করে? শেল্টার দেয়। শেল্টার অর্থ কি? থাকার জায়গা বা বাসস্থান দেয়। ইন আদার ওয়ার্ডস, ট্রিজ ফুলফিল দ্য রোল অফ এ বেস্ট ফ্রেন্ড ইন এভরি হিউম্যান বিং লাইফ। অন্য কথায় ট্রিজ কি করে? গাছপালা কি করে? আমাদের বেস্ট ফ্রেন্ড হয় হিউম্যান বিং, মানে মানুষের জীবনের সবচেয়ে বড় বেস্ট ফ্রেন্ড। কেন বলো তো মানুষের জীবনের সবচেয়ে বড় বেস্ট ফ্রেন্ড ট্রি কেন, বা গাছপালা কেন? স্যার, গাছপালা অক্সিজেন। থেকে আমরা বেঁচে থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান অক্সিজেন পাই, এবং হচ্ছে গাছপালার মাধ্যমে আমরা বিভিন্ন খাবার পাই, খাবার পাই, আসবাবপত্র ফল তৈরির ফ্রুট জন্য পাই, কাঠ আসবাবপত্র পাই। তৈরি করতে পারি। তারপরে আমরা গাছ, মানে গাছের ছায়ায় অনেকে রেস্ট করতে পারে গরমকালে, গাছের ছায়ায় রেস্ট করে, বা গাছের কারণে বাতাস আসে, অক্সিজেন পাই। ওকে, অনেক কিছুই আছে। এরপর দেখো, সো লেটস লাভ ট্রিজ। তাহলে কি গাছদের কি ভালোবাসতে হবে। টেকনোলজিক্যাল চ্যালেঞ্জেস। টেকনোলজিক্যাল চ্যালেঞ্জেস অর্থ কি বলতো? প্রযুক্তির চ্যালেঞ্জ সমূহ। প্রযুক্তিগত যেই চ্যালেঞ্জ আছে আমাদের সামনে। ওকে, দেখো নাওডেজ, মানে এখনকার সময়ে উই অল ইউজ সো মেনি ডিভাইসেস লাইক স্মার্টফোনস অ্যান্ড ট্যাবলেটস। এখনকার দিনে আমরা কি করি? আমরা বিভিন্ন ধরনের ডিভাইস ইউজ করি, যেমন স্মার্টফোন ইউজ করি, তারপরে ট্যাবলেটস ইউজ করি, ডেস্কটপ ইউজ করি, ল্যাপটপ ইউজ করি, আর ডিফারেন্ট গেমিং ডিভাইসেস বা বিভিন্ন ধরনের গেম খেলার ডিভাইস ইউজ করি। দে হেল্প আস ইন মেনি ওয়েজ।
তারা আমাদের কি করে, অনেক অনেক এতে আমাদের হেল্প করে। বাট ইফ উই ওভার ইউজ দিস ডিভাইস, আমরা যদি এগুলোকে কি করি, ওভার ইউজ করি বা বেশি ব্যবহার করে ফেলি, ইট উইল ক্রিয়েট প্রবলেমস অ্যান্ড রিস্ক ফর আস। এটা আমাদের জন্য কি করবে, একটা বিভিন্ন সমস্যা ক্রিয়েট করবে এবং আমাদের জন্য রিস্ক হয়ে যাবে। ওভার ইউজ অফ টেকনোলজি ইজ ভেরি হার্মফুল টু হেলথ। হ্যাঁ, টেকনোলজির ওভার ইউজ কি আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। Besides, it will keep us not only away from our friends and family but also from our study. এটা কি করবে, আমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলি থেকে আমাদের তো দূরে করবেই, সাথে সাথে স্টাডি বা পড়ালেখা থেকে আমাদের দূর করে দিবে। তাহলে আমাদের কি করা উচিত, অবশ্যই সীমিত পর্যায়ে এগুলো ইউজ করা উচিত। ঠিক আছে, সো লেটস ইউজ ডিভাইসেস। তো তোমরা কতক্ষণ করে ইউজ করো বলো তো স্মার্টফোনটা? তোমাদের কি সবার স্মার্টফোন আছে? নো স্যার। স্যার তাহলে স্মার্টফোন যদি আমরা প্যারেন্টস যখন মানে বাবা মার যখন আমরা স্মার্টফোন ইউজ করব, তখন কি করব, সীমিত পরিমাণে ইউজ করব। ঠিক আছে, এখন দেখো, টু হেডস আর বেটার দেন ওয়ান। টু হেডস আর বেটার দেন ওয়ান বলতে কি বুঝাইছে, মানে একটা মাথার থেকে দুইজনের মাথা কাটানো অনেক ভালো। মনে করো যে এখানে দুইজন খেলতেছে না, মনে করো ও একা একা খেলতেছে, ও একা একা ভালো খেলবে নাকি ওরা দুইজন যদি একসাথে খেলে তাহলে ভালো খেলবে? দুজন একসাথে খেললে ভালো খেলবে। হাম্মাদ বলো তো। দুইজন একসাথে খেললে। হ্যাঁ, দুজন একসাথে খেলে কেন ভালো খেলবে বলো আমাকে একটু। একা একা তো কেমনে খেলবে, একা একা? মনে করো যে একা একা বল টানতেছে, বল নিয়ে যাচ্ছে, একা একা বল নিয়ে যাচ্ছে, সামনে 3টা ডিফেন্ডার, ওখানে যদি দুইজন ডিফেন্ডার বলতে যারা বল আর কি, ও অপোনেন্ট টিমের প্লেয়ার আর কি। তো মনে করো যে যদি দুইজন থাকে তাহলে এই 3জনকে হারানো সম্ভব নাকি একজনে হারানো সম্ভব, মানে একজনের হারাতে সহজ হবে নাকি দুইজন থাকলে হারাতে সহজ হবে? দুইজন থাকলে। দুইজন থাকলে। দুজন থাকলে হারাইতে সহজ হবে না। হ্যাঁ, এটাই হলো এই স্টোরির বা ছোট একটা সারাংশ। মূল কথা দেখো, ইউ ক্যান ডু অ্যালোন সাম অফ দ্য বেস্ট থিংস ইন ইউর লাইফ। তুমি একা একা তুমি একা একা কি করতে পারবে না, তোমার জীবনের বেস্ট থিংস গুলা করতে পারবে না। ইউ ক্যান্ট প্লে সাম অফ দ্য মোস্ট এক্সাইটিং গেমস লাইক ক্রিকেট অর ফুটবল অ্যালোন। তুমি কি ক্রিকেট আর ফুটবল অবশ্যই একা একা খেলতে পারবে না। ওয়ার্কিং ইন এ টিম হেল্পস মেক ফ্রেন্ডশিপ। একটা টিমে যখন কাজ করো তখন কি করে, ফ্রেন্ডশিপটা বেটার হয়। ইন এ টিম উই ক্যান লার্ন সাপোর্ট অ্যান্ড সাপোর্ট ইচ আদার। আমরা কি করতে, একটা টিমে কি করতে পারি, আমরা শিখতে পারি, সাপোর্ট করতে পারি আরেকজনকে এবং একজনকে কি করতে পারি, সাপোর্ট করতে পারি বা কি করতে পারি, সাপোর্ট করতে পারি। সো লেটস সাপোর্ট। তো আমরা একজন আরেকজনকে কি করব, সাপোর্ট করব। তাহলে এই চ্যাপ্টারটা আমাদের এন্ড। চলো আমরা এই চ্যাপ্টারের লাস্টের দিকে যাই। এই চ্যাপ্টারটা হলো চ্যাপ্টার 7। এটা দিয়ে আমরা আজকে শেষ করব। আজান দিয়ে দিচ্ছে, তোমাদেরও হয়তো আজান দিয়ে দিচ্ছে, নামাজের একটা ছোট্ট বিরতি। হ্যাঁ দেখো, রেফার কি, টু মেইনটেইন সামওয়ান অর সামথিং হোয়েন ইউ আর স্পিকিং অর রাইটিং। কোনো কিছু উল্লেখ করা, হ্যাঁ, কোনো কিছু উল্লেখ করাকে রেফার বলা হয়। কন্টামিনেটেড অর্থ কি, বিষাক্ত বা পয়জনাস। কোনো কিছু বিষাক্ত বা পয়জনাসকে বলে কন্টামিনেটেড। এবার দেখো, দ্য বুড়িগঙ্গা রিভার ইজ কন্টামিনেটেড উইথ ওয়েস্টের মাধ্যমে কি হচ্ছে, বিষাক্ততা ছড়াচ্ছে বুড়িগঙ্গা রিভারে। তারপরে দেখো, নিয়ার বাই অর্থাৎ কাছাকাছি। হ্যাঁ, সেলার অর্থ কি, বিক্রেতা। কাস্টমার অর্থ কি, যে ক্রেতা বা যে কিনতে যায়। এরপরে স্পেশিয়াস অর্থ কি, প্রশস্ত। উই হ্যাভ এ স্পেশিয়াস কম্পিউটার রুম ইন আওয়ার স্কুল। আমাদের স্কুলে কি আছে, একটা প্রশস্ত কম্পিউটার রুম আছে। এরপরে দেখো, শেল্টার অর্থ কি, আশ্রয় দেওয়া। ইন্সপায়ার অর্থ কি, অনুপ্রাণিত করা বা কাউকে মনে করো যে অনুপ্রাণিত করতে। মাই প্যারেন্টস অলওয়েজ ইন্সপায়ার মি টু রেসপেক্ট আদার ওপিনিয়ন্স। হ্যাঁ, অন্যের মতামতকে রেসপেক্ট করার জন্য আমার বাবা মা আমাকে অনুপ্রাণিত করে। হ্যাপেন অর্থ কি, কোনো কিছু ঘটা। অর্নামেন্ট অর্থ কি, অলংকার অথবা গহনা। ঠিক আছে, দ্য স্টুডেন্ট অর্নামেন্টেড দ্য পোস্টার উইথ লিটল ড্রয়িংস ইন দ্য মার্জিন। মানে ড্রয়িং এর মাধ্যমে অর্নামেন্ট, স্টুডেন্টরা কি করছে, পোস্টারটা ডিজাইন করছে। ঠিক আছে, সবাই ক্লিয়ার? কোনো কিছু কনফিউশন আছে আজকের ক্লাসে? নো স্যার। সবাই নো স্যার। হাম্মাদ না স্যার।
ঠিক আছে, তাহলে আজকে আমরা কি কি শিখছি বলো তো? হ্যাঁ বলো জোরে। স্যার আমাদের যে আপনি দেন কোন একটা সেন্টেন্স লিখে দেন তারপর ওটা ব্যাখ্যা করতে বলেন প্রশ্ন যেমন হচ্ছে ক্লাস টেস্ট পরীক্ষাগুলোতে। হুম। আচ্ছা, এটা শোনো, এটা কখন ব্যাখ্যা করতে বলবো? এই যে আজকে আমি পড়াইলাম, আজকে পড়ানোর পরে তোমরা কি করবে? জিনিসটা পড়বা, পড়ার পরে নেক্সট ক্লাসে আমি তোমাদের জিজ্ঞেস করবো। যেমন আজকে আমি তোমাদের জিজ্ঞেস করলাম যে ভার্ব কি, তারপর যেহেতু এটা ভার্ব আমরা গত ক্লাসে পড়াইছিলাম, হ্যাঁ এই টাইপের থাকবে। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। স্যার আগামী ক্লাসে কি পরীক্ষা হবে? হ্যাঁ, এই যে এই চ্যাপ্টারের উপরে ছোট্ট একটা কুইজ টেস্ট হবে। ঠিক আছে, সবাই প্রিপারেশন নিয়ে রাখবা, ভার্ব পড়বা, পার্টস অফ স্পিচ পড়বা, যেগুলো আজকে পড়াইছি সুন্দর করে পড়বা। ঠিক আছে, স্যার আমাদের পরীক্ষার রেজাল্ট কবে দেওয়া হবে? রেজাল্ট খুব শীঘ্রই দেওয়া হবে, চিন্তা করো না, খুব শীঘ্রই দিয়ে দিলে ম্যানেজমেন্ট তোমাদের জানিয়ে দেবে যে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। খাতা আমার কাছে চলে আসছে, আমি আজকে দেখবো, দেখে তোমাদের রেজাল্টটা হয়তো বা কালকে বা পরশুর ভিতরে দিয়ে দিব। ঠিক আছে, ठीक है सॉस ना वो करते हो আর কার কোনো কোশ্চেন আছে? নো স্যার।